গুড ইভিনিং। এখন বাজছে 7টার সময় আমি তোমাদের কাছে এলাম বকবক করতে। আজকে এসেছি একটা অন্য কারণ আছে, আজ একটা জিনিস বানাবো। তবে সেই জিনিসটার একদম মানে রেসিপি অনুযায়ী আমি সেরকমভাবে দেখাবো না, দেখাবো এটা আমি আগেও বানিয়েছি, 1 বছর আগে একবার বানিয়েছিলাম, মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছিল। তা এখন দেখছি সবাই এই লকডাউনের সময়তে দেখাচ্ছে জিলিপি বানানো। ভাবলাম, তো আমার মনে পড়ে গেল, ভাবলাম আগে তো একবার করেছিলাম, তো প্রথম হাতে করে দিতে গেলে যেমন অ আ হস্যই দীর্ঘই যেমন লেখা হয় আর কি, তা আমারও সেমনি হয়েছিল। তো তারপর আর আমি চেষ্টা করিনি, এই আবার ট্রাই করছি। তো দেখি কেমন হয়। চলো, ওখানে আমি রসটা বসিয়ে দিয়েছি, চলো দেখিয়ে দিই। ওই 1 কাপ মতো চিনি দিয়ে 1.5 কাপ জল দিয়ে আমি রসটা বসিয়েছি। প্রথমে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে তারপর আমি একটু কমিয়ে ওটাকে চ্যাটচ্যাটে ভাবটা আসা অবধি আমি ওটাকে বসিয়ে রেখেছি। ততক্ষণ আমি ব্যাটারটা করে নেব। ব্যাটারটা করার জন্য এখানে আমি এই কাপের, এই যে কাপটা, এই কাপের 1 কাপ ময়দা নিয়েছি, ওই আন্দাজ করে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর বেকিং পাউডার নিয়েছি। বেকিং সোডা এখনও দিইনি, ঠিক আছে। এবার এর মধ্যে আমি টক দই দেবো। টক দই দিয়ে আমি আগে ব্যাটারটা করে নেব। চার চামচ মতন টক দই দিলাম, অল্প অল্প করে। এর মধ্যে আমি জল মেশাবো। প্ল্যানটা কি একটু বলবে? জিলিপি বানাবো। এই যে জিলিপি বানাবো শুনে একবার মুখটা দেখুন। মিষ্টির পোকা। এখন বাইরের মিষ্টি দোকানগুলো তো বেশিরভাগ বন্ধ, আর যে সময় খোলে সেই সময় মিষ্টি আনা যায় না। সেই জন্য তীর্থের কাকের মতন মিষ্টির জন্য বসে থাকে। আমার ওই সেই হ্যান্ড বিটার তো না, ওই আর কি, যেটা ওই এমনি করে ওটা আছে, কিন্তু আমার না ওইটা দিয়ে খুব একটা সুবিধা হয় না, চামচ দিয়ে বেশি ভালো হয়। ব্যাটার দিয়েই এটাকে ভাজার জন্য চলে যাব। সামান্য দেবো, বেশি ফাটাবো না। দেখি, নিজের মতন আন্দাজ করে কিন্তু দিয়েছি, খাবো তো নিজেরাই, দেখা যাক। এখন জিলিপির আড়াই প্যাঁচ হয় কিনা সেটাই হচ্ছে ব্যাপার, তাই না? আড়াই প্যাঁচ না হোক, 3 প্যাঁচ হোক, 4 প্যাঁচ হোক, খাবো তো নিজেরাই, যা হবে হবে। মিষ্টি বলে চলুন এবার বানাতে যাই। এই যে রসটা আমি নামিয়ে রাখি। জিলিপিটা ভাজার জন্য এই কড়াইটা নিয়েছি, ঠিক আছে। এই যে একটু বেশ এরিয়াটা বড় আছে, অনেকগুলো একসঙ্গে দিতে পারবো। কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, এটাই যা, অসুবিধা নেই, কমিয়ে কমিয়ে করতে হবে। আগে গরম করে নিই, তারপর তেল দিয়ে দেবো, তেলটা গরম করে আবার কমিয়ে দেবো।
বাবা বাবা দারুণ করছে কিন্তু। আড়াই প্যাচ না হোক, ওটা তো জিলিপি হচ্ছে। ভালোই হচ্ছে, মনে হচ্ছে বেশ মুচমুচেও হয়েছে। এই যে আমার জিলিপির এই যে প্যাকেট খাতাম হয়ে গেছে, আর এই লাস্ট ব্যাচের জিলিপি এগুলো প্যাকেটে যা ছিল ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এটার লাস্টে একটা ফাও হয়েছে। ক্যামেরাতে আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে। ওকে বললাম যে তুই আগে যা দুটো নিয়ে খেয়ে নে, বললো না দুজন মিলে কষ্ট করেছি তাই একসঙ্গে বসেই খাবো। আর এই যে আমার জিলিপির রং দেখে কিন্তু দেখো, রং কেন শুধু পেঁয়াজগুলো খুব একটা কিন্তু খারাপ হয়নি। চলো এবার আমরা খাবো। দারুণ হয়েছে। ফাউটা কোথায় দেখা আওয়াজটা শোনো। গুড মর্নিং। আজকে বুধবার সকালবেলায় আমি এলাম তোমাদের কাছে। কালকে মঙ্গলবার ছিল, কালকে মঙ্গলবার আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, শুধু টাইমটা বলেছি। কালকে ছিল মঙ্গলবার আমি ওই 6:30 না 6টা কটার সময় আমি আমার ব্লগটা 6:30 পৌনে 7টার সময় আমি ব্লগটা স্টার্ট করেছিলাম। কালকে বানিয়েছিলাম জিলিপি। তো জিলিপি সবাই ভালোই খেলাম, আরও কটা আছে সেটা সকালে ব্রেকফাস্টের সঙ্গে হয়ে যাবে। তবে মনে হয় অতটা মুচমুচে থাকবে না, জিলিপি তো থাকে না সাধারণত, বাসির জিলিপি মুচমুচে থাকে না, কিন্তু কালকে খুবই মুচমুচে হয়েছিল জিলিপিটা। তো এখন আমি রান্নাঘরে এসেছি, এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তবে ব্রেকফাস্ট খুব একটা হেভি কিছু বানাবো না। আমি একটু বেসন নিয়েছি, বেসন দিয়ে আর ওই একটু আলু দিয়ে আমি একটু পকোড়া হোক কি বেগনি যেমন হয় ওই টাইপের কিছু একটা আমি বানাবো, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। ব্যাস, চলো দেখাই।
গেছিলো, তাই মাঝখানে কিছুটা দেখাতে পারিনি। যাই হোক, আমার বেগুনি মানে আলুনি রেডি, আলুর বড়া। এবার আমরা ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট কথাটা যেমন বলছি সেরকম কিছু খাবার খাবো না, খাবো তো মুড়ি। যাই হোক, মুখরোচক করে খেলে সব কিছুই ভালো লাগে। তাহলে আজকের মতো এখানেই টাটা। আমার ব্লগটা কেমন লাগলো জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।